This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার নজর রাখতে হচ্ছে ট্যাংরার দিকে, কারণ ট্যাংরায় যে কাণ্ডের তদন্তে এখনো পর্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসছে। প্রত্যেক ঘন্টায় আপনাদের এক এক নতুন তথ্য জানাচ্ছি। এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো, প্রসূন দের মেয়ে প্রিয়ঙ্বদা, তাকে খুনের তথ্য এবার আরও জোরালো হচ্ছে। তার কারণ প্রিয়ঙ্বদার নাক থেকে বেরোনো ফ্লুইড, সেই ফ্লুইড থেকেই মিলল খুনের ইঙ্গিত। শ্বাসরোধ করে খুনের সময় এরকম ফ্লুইড বেরোয়, এমনই দাবি চিকিৎসকদের। আরও বিস্তারিত জানাবেন এই বিষয়ে টেকনিক্যাল পার্টগুলো আমাদের সঙ্গে সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, এই ফ্লুইড এবং সেখান থেকে ওই মেয়েকে খুনি করা হয়েছে, এই বিষয়ে পুলিশ কতটা নিশ্চিত এখনো পর্যন্ত? দেখো, এখন যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের গোটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং ময়নাতদন্তকারী চিকিৎসক বা চিকিৎসকদের টিম পুলিশকে মৌখিকভাবে মৃত্যুর কারণ জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কনক্লুশনে আসা যাচ্ছে না। কিন্তু প্রাথমিকভাবে অন্তত দেহের যা বর্ণনা, যে অবস্থায় প্রিয়ঙ্বদাকে পাওয়া গিয়েছিল, তা থেকে থাকতে পারে, যে কারণে অ্যাসফিক্সিয়াল ডেথের ক্ষেত্রে যেমন নাক থেকে এক ধরনের ফ্লুইড বেরোয়, সেই ফ্লুইড তার দেহে থেকে বেরিয়েছে, তার নাক থেকে সেই ফ্লুইড বেরোতে দেখা গিয়েছিল, ফলে তার নাক মুখ চেপে স্মদারিং করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, প্রিয়ঙ্বদাকে বিষ খাইয়ে খুনের বা বিষ খাইয়ে দেওয়ার সম্ভাবনাটাও কিন্তু একই সঙ্গে জোরালো হচ্ছে, কারণ তার নাক মুখ দু জায়গা থেকেই কিন্তু গ্যাজা বেরোতে দেখা গিয়েছিল। যখন ঘটনার খবর পাওয়ার পর তৎক্ষণাৎ যখন প্রথম অফিসারদের টিম সেই বাড়িতে ঢোকে, প্রিয়ঙ্বদার যেখানে তার বেডরুম, দোতলার ঘর, সেখানে যারা তখন যায়, খাটের মধ্যে কিন্তু তাকে সেই অবস্থায় দেখা যায়, যখন নাক এবং মুখ থেকে গ্যাজা বেরিয়েছে এবং সেটা গ্যাজা বেরিয়ে শুকিয়ে গিয়েছে। ফলে পুলিশ পৌঁছানোর অন্তত 5 ঘন্টা আগে বা 6 ঘন্টা আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে, তেমনটা মনে করা হচ্ছে। এবং তোমাকে আরও জানিয়ে রাখবো দীপ, যে এই মৃত্যুর ক্ষেত্রে এই 3 জনের ক্ষেত্রে কিন্তু শুধু পোস্টমর্টেম নয়, ইনকোয়েস্ট প্রক্রিয়াও করা হচ্ছে। গতকাল এনআরএস মর্গে 3টি মৃতদেহ নিয়ে আসা হয়েছে, গতকালই ইনকোয়েস্টের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, আজকে ময়নাতদন্তের প্রক্রিয়া হচ্ছে। এবং আরও একটি তথ্য তোমায় জানিয়ে রাখতে চাইবো, যে ঘটনা সম্পর্কে গতকাল যখন পুলিশ সেখানে পৌঁছেছিল, তখন সিঁড়ি থেকে, দোতলা থেকে 3 তলায় যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়িতেও কিন্তু ফোঁটা ফোঁটা রক্তের দাগ ছিল। এবং তারপর 3 তলার একটি বেডরুম, যেখানে রক্তমাখা ছুরিটি পাওয়া গিয়েছিল, সেই বিছানায় যেমন রক্তমাখা জামাকাপড় পাওয়া গিয়েছিল, একই সঙ্গে বিছানার চাদরও কিন্তু রক্তে ভেজা ছিল। সেই জায়গা থেকে আরেকটি সম্ভাবনা পুলিশের মনে হচ্ছে, যে 3 জনকে হত্যা করার পর বুঝতে পেরেছি সুজয়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। এই বিষয়ে আরো কিছু তথ্য আপনাদেরকে দিই। সোমবার স্কুলে পরীক্ষা দিয়েছিল প্রসূনের কন্যা প্রিয়ঙ্বদা। শহরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী ছিল প্রিয়ঙ্বদা। বার্ষিক পরীক্ষা চলছে স্কুলে। সোমবার ফিজিক্স পরীক্ষা দেয় প্রিয়ঙ্বদা। সেদিনও কোনো অস্বাভাবিকতা তার বান্ধবীরা দেখতে পেয়েছিল, বা তার কোনো আচরণে কি তাদের কোনো রকম সন্দেহ হয়েছিল? চলুন ডিটেলে জানবো। আমাদের রিপোর্টার সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দেখো, ইতিমধ্যেই আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। শহর কলকাতার একটি নামী স্কুলের ছাত্রী ছিল এই যে পরিবারের ছোট ছেলে, অর্থাৎ প্রসূনদের যে মেয়ে সে। এবং সেক্ষেত্রে আমরা যেটা আরো জানতে পারছি, যে সোমবারও অন্যান্য দিনের মতন গত সোমবারও কিন্তু এই কিশোরী অর্থাৎ প্রসূনদের যে মেয়ে, সে স্কুলে এসেছিল। এমনকি সেদিন তার যে পরীক্ষা ছিল, ফিজিক্স পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটাও সে বসে, সেই পরীক্ষা দেয়। তবে বুধবার তার বায়োলজি পরীক্ষা ছিল, অর্থাৎ গতকাল যেদিন তার দেহ উদ্ধার হলো, সেদিন তার বায়োলজি পরীক্ষা ছিল। বুধবার কিন্তু স্কুলে উপস্থিত হয়নি। আর সেখান থেকে স্কুলের ক্লাস টিচার থেকে শুরু করে অন্যান্যদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়। তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিনা সেটা আমরা স্পষ্টভাবে জানতে না পারলেও, বুধবারই কিন্তু প্রথম সে স্কুলে আসেনি, সোমবার পর্যন্ত স্কুলে এসেছিল। এবং তার আচরণেও কিন্তু কোনো রকম কোনো অস্বাভাবিকতা ছিল না, খুবই মিশুক স্বভাবের ছিল। এবং অন্যান্য দিনের মতন সোমবারও যখন সে সহপাঠীদের সঙ্গে পরীক্ষায় পার্টিসিপেট করেছিল, সেই পরীক্ষাতে খুব স্বাভাবিকভাবেই সে উপস্থিত ছিল এবং পরীক্ষা দেয়। তবে আরো একটা বিষয়, ইতিমধ্যেই এই পরিবারের যে আর্থিক অনটনের যে বিষয়টা সামনে উঠে আসছে, সেই বিষয়টাকে সামনে রেখে আমরা যখন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর তাদের কাছে জানতে চেয়েছিলাম, এখনো পর্যন্ত কিন্তু কোনো স্কুলের ফিস কিন্তু বাকি ছিল না বা বকেয়া ছিল না। মানে সে ধরনের যদি আর্থিক অনটন সত্যি থাকতো, তাহলে স্কুলের কি বুঝতে পারছি সুপ্রিয়, এক্ষেত্রে স্কুলের কোনো ফিস কিন্তু পেন্ডিং নেই, কোনো ডিউ নেই, মানে সেই দিক থেকে কোনো সমস্যা স্কুলের তরফ থেকে কিন্তু এখন অবধি জানা যায়নি। নজর থাকবে।
ট্যাংরা কাণ্ডে 3 পুরুষ সদস্যের অবস্থা এখনো সংকটজনক। 3 জনই ভর্তি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। কেমন রয়েছে তারা জানবো। আমাদের সঙ্গে সৌরভ রয়েছেন টেলিফোন লাইনে। তারও আগে আরও একবার জানিয়ে রাখি, আপনাদের আইসিইউতে রাখা হয়েছে এই 3 জনকেই, যারা আহত তাদের মধ্যে 2 জন পূর্ণবয়স্ক এবং 1 জন নাবালক। সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, জানাবেন তাদের শারীরিক আপডেটের কথা এই মুহূর্তে। সৌরভ, কেমন রয়েছেন তারা? দীপ, 3 জনই এখনো আইসিইউই রয়েছেন। আজই তাদেরকে আইসিইউ থেকে বার করানোর কোনো পরিকল্পনা নেই। আমরা বেসরকারি হাসপাতাল সূত্রে যেটা জানতে পারছি যে নাবালক যে রয়েছে সেই নাবালকের অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর তার বাঁ হাতের কাঁধ লাগোয়া যে হাড় এবং ডান হাতের কবজি লাগোয়া হাড়ের অস্ত্রোপচার হয়েছিল। তারপর তার অবস্থা এখন স্থিতিশীল, হার্ট রেট 81, রক্তচাপ 130/80, দেহে অক্সিজেনের মাত্রা 118, বাইরে থেকে কোনো অক্সিজেন দিতে হচ্ছে না। অ্যান্টিবায়োটিক মেরোপেনাম দেওয়া হচ্ছে, সঙ্গে মেট্রোজিল দেওয়া হচ্ছে। সকালের প্রাতরাশ নাবালক খেয়েছে। প্রণয় দে ডান দিকের কোমরের হাড় ভেঙে গিয়েছিল, তার জন্য তাকে পায়ে ট্র্যাকশন দিয়ে রাখা হয়েছে। তাকে মুখে কোনো খাবার দেওয়া হচ্ছে না, বাইরে থেকে অক্সিজেন দিতে হচ্ছে না। প্রসূন দে, তাকেও ট্র্যাকশন দেওয়া হবে হাড় ভাঙার কারণে, এবং তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তার হার্ট রেট 76, রক্তচাপ 130/70, দেহে অক্সিজেনের মাত্রা 99, ডায়াবেটিক খাবার দেওয়া হচ্ছে প্রসূন দেকে। বুঝতে পেরেছি সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু এটাই প্রথম নয়, সপরিবারে আত্মহত্যার পরিকল্পনা নাকি আগেও করেছিল দে পরিবার। হাসপাতালে পুলিশকে এমনই তথ্য দিয়েছে ভাই প্রণয়, বড় ভাই সে। আর এই সপ্তাহের গোড়াতেই কিন্তু সেই চেষ্টা তারা করেছিলেন। পরিবারের কয়েকজন সদস্য রাজি না হওয়ায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। আর এই বয়ান কতটা ঠিক সেটাই এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। আমি একটু সুশোভন রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। সুশোভন, এই যে এক ভাইয়ের তথ্য আমরা সামনে রাখতে পারছি, কিন্তু এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আরেক ভাইও কি সেই একই কথা বলছে? দেখো, তদন্তকারীরা মূলত এই কাজটাই এখন করছে। তার কারণ দুটি বয়ান পাশাপাশি নেওয়ার চেষ্টা করছে, এবং একটি বয়ান নেওয়া হয়েছে, আরেকটি বয়ান এখনো নেওয়া হয়নি। এবং যেটা জানার চেষ্টা করছে যে এর আগেও যেটা বলা হচ্ছে যে এর আগে অর্থাৎ এই সপ্তাহ শুরুতেই কিন্তু আরো একবার আত্মহত্যার পরিকল্পনা করেছিল এই পুরো পরিবার। কিন্তু পরিবারের বেশ কিছু সদস্য সেখানে সম্মতি না দেওয়ায় কিন্তু সেটা পরিকল্পনা ভেস্তে যায়। সুতরাং পুলিশের কাছে তদন্ত করতে গিয়ে একেবারে যে ঘটনাস্থল বা যে বাড়ি, সেই বাড়িতে তখন যারা গেছে তখন কিন্তু যে বক্তব্য এবং যে বাড়ির যে পরিস্থিতি, কোথাও যেন তাদের একটা অসঙ্গতি বলা হয়েছে। তাই বর্তমানে একেবারে একদিকে বয়ান, অন্যদিকে বাড়িতে যে সমস্ত তথ্য সংগ্রহ করেছে সেখান থেকে গিয়ে কিন্তু যে বক্তব্যর যে ঠিকঠাক কিনা বা বক্তব্যে কোথায় অসঙ্গতি, এক্স্যাক্টলি সেটাই এখন দেখার রয়েছে। তুমি নজর রাখো সুশোভন।